পাপিয়া বাস কুমিল্লার এক পাপময় যাত্রা। ভাই, কুমিল্লা জন্ম হয়েছে আর পাপিয়া বাসে ওঠে নাই এমন মানুষ খুঁজা পাওয়ান মুশকিল। এই বাসে যারা উঠছে তারা জীবনে আসলে 3টি পরীক্ষা দিছে। 1 ধৈর্যের পরীক্ষা, 2 নিঃশ্বাসের পরীক্ষা, 3 দাঁড়াইয়া থাকার পরীক্ষা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি রুবেল বকশি। বাসে মানুষ থাকুক আর নাই থাকুক তাও যাত্রী তাদেরকে ওঠাতেই হবে। বাসে দাঁড়াইয়া আছি আর পেছন থেকে কন্ট্রাক্টর ভাই চিল্লায়, ভাই সামনে যান। আর যাত্রী বলে, সামনে তো জ্বালানার কাজ। ভাই, এখন কি বাইরে জুইলা যামু নাকি? যতই যাত্রী থাকুক তাদের যাত্রী ওঠাতেই হবে। এই হলো বাসের প্রধান বৈশিষ্ট্য। আর এদিকে লোকজন গ্যাস গ্যাস করতেছে, দম নেওয়ার জায়গা নাই, তবুও সে চালক চাচ্ছে আরো একজন উঠুক, আরেকজন উঠুক। এইটা কি বাস নাকি জাদুকরের ঝুলি, যেখানে মানুষ শুধু ঢুকেই যায় কিন্তু জায়গা ফুরায় না? এই বাস এমনভাবে চালায়, মাঝে মাঝে আমার নিজেরই প্রশ্ন করতে হয়, এইটা কি আসলে পাপিয়া বাস নাকি রিঙ্কু মাস্তানের ফাইটিং বাস? ঢাকা চট্টগ্রাম হাওয়ার উপর হানিফের গা ঘেঁষে এমন ঘষাঘষি করে মনে হয় এখনই বাস দুইটা WWE লড়াইয়ে জড়াইয়া পড়বে। আবার কিছুক্ষণ পর দেখি রিক্সাওয়ালা ওভারটেক করে চলে গেছে। কিন্তু ভাই, একদিন আমার সাথে যা হইল, এইটা লাইফ টাইম অভিজ্ঞতা। বাসে উঠছি, ঠিকঠাক দাঁড়াইয়া আছি, এমন এক ব্রেক মারে ড্রাইভার, আমি সামনে দাঁড়ানো লোকটার ঘাড়ে গিয়া পড়ি। সেই মুহূর্তে আমার নিজেরে মনে হইল আমি আর মানুষ না, আমি এই বাসের কুশন। এই পাপিয়া বাস আমাদের জীবনের একটা অংশ, না চাইলেও বিপদে পড়ে উঠতে হয়। আপনিও যদি কোনোদিন এই বাসে ওঠেন, কমেন্টে লিখে যাবেন এর অভিজ্ঞতা। পাপিয়া রে আর না ভাই। আর যারা এখনো ওঠে নাই, আপনাদেরকে অভিনন্দন, আপনি অনেক ভাগ্যবান। সকলেই ভিডিওটা একটা শেয়ার করে দিন, কুমিল্লার পাপিয়া বাসের জ্বালা সবাই জানুক।